হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন অফিসের কাজে বিভিন্ন পার্সোনাল কাজে এবং বিভিন্ন ডেটা অ্যানালাইসিস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ডেটা পোস্টিং এবং রিপোর্ট তৈরির কাজে অনেক সময় বিভিন্ন লার্জ ভলিউমে বিভিন্ন এক্সেল শিট নিয়ে আমরা কাজ করি এবং সেই শিটগুলো ডেটা এন্ট্রি হওয়ার পরে আমরা রিভিউয়ের জন্য পার্সন টু পার্সন আমরা ফরওয়ার্ড করি। কিন্তু এই শিটটি যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা ডেটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা খুবই একটি বিব্রতকর পরিস্থিতি শিকার হই। আর এই ধারণার বড় জটিলতায় যাতে না পড়ি, সেটার জন্য এক্সেল শিটে একটি টেকনিক ব্যবহার করে আমরা যাতে আমাদের কোনো ডেটা চেঞ্জ না হয় বা কোনো ডেটা ডিলিট না হয়, সেটা আমরা প্রোটেক্ট করতে পারি। আর সেটা হচ্ছে শিট প্রোটেকশন। শিট প্রোটেকশন করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রোটেক্ট শিট, অর্থাৎ এক্সেলের হোম থেকে ফরম্যাট এই অপশন থেকে নিচের দিকে দেখুন প্রোটেক্ট শিট নামে একটি অপশন আছে। এই প্রোটেক্ট শিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চাচ্ছে যে পাসওয়ার্ড, অর্থাৎ একটি পাসওয়ার্ড চাচ্ছে। আমরা একটি পাসওয়ার্ড দিব, 31 ওকে। এগেন রিপিট একই পাসওয়ার্ড, আমরা একটি পাসওয়ার্ড দিব। দেখুন আমাদের এই এক্সেল শিটটি অর্থাৎ আমাদের কি হয়ে গেছে, প্রোটেক্ট হয়ে গেছে। দেখুন এখানে যদি আমরা এখন কোনো ডেটা বা কোনো রো, ধরুন এটা আমরা ডিলিট করতে চাচ্ছি, কিন্তু দেখুন ডিলিট অপশনটি আসবে না। আবার একইভাবে আমরা যদি আমাদের রিপোর্টটি রিভিউ করার পরে কোনো কারেকশন থাকে, সেটাকে যদি কারেকশন করতে চাই, তাহলে পুনরায় আমরা এক্সেল শিটের হোম পেজ থেকে ফরম্যাটে যাব, যে এই নিচের দিকে দেখুন আনপ্রোটেক্ট শিট নামে একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। করে এগেন আমরা ওই পাসওয়ার্ডটি দিব যেটা আমরা পূর্বে দিয়েছিলাম, দিয়ে আমরা ওকে করব। তো দেখুন এখন যদি আমরা এখানে এটা ডিলিট করতে চাই, তাহলে দেখুন এটা খুব সহজেই ডিলিট হয়ে যাচ্ছে বা এডিট হয়ে যাচ্ছে। বা এটাকে যদি আমি লো করতে চাই, দেখুন এখানে এডিট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের এক্সেল শিটের দৈনন্দিন কাজগুলোকে প্রোটেক্ট করতে পারি, অর্থাৎ এই শিট প্রোটেকশনের মাধ্যমে। আশা করি আজকের এই ভিডিওতে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন।